আপনারা যারা ভূমিহীন ক্ষেতমজুরের ফর্ম জমা দিয়েছিলেন তাদের জন্য অনলাইন স্ট্যাটাস দেখার সাইটে নতুন আপডেট এসেছে, কিন্তু সেখানে 4 ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে: কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন, এডিএ অ্যাপ্রুভাল এবং অনেকের ক্ষেত্রে নো রেকর্ড ফাউন্ড আসছে। কিন্তু কোন স্ট্যাটাসের মানে কি এবং কি দেখালে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কনফার্ম টাকাটি আসবে? চলুন আজ আমরা সেই বিষয়ে জানবো এবং প্রত্যেকটা স্ট্যাটাসের মানেও বিস্তারিত বুঝবো। যদি আপনি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে ঢুকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এটি তো আপনাদের জন্য একেবারেই ফ্রি, তবে আমাদের অনেক প্রেরণা যোগায়। প্রথমত আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন এবং সার্চ করুন মাটির কথা .ওয়েভ। চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কেও ক্লিক করে যেতে পারেন। আপনি যদি সার্চ করে থাকেন তাহলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ঢুকুন এবং একটু স্ক্রল করলেই নিচে যেতেই দেখতে পাবেন একটি অপশান আসছে ক্ষেত মজুর সহায়তা প্রকল্প। সেখানে ক্লিক করতেই দেখবেন নো ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যেখানে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটা বসিয়ে দেবেন। তারপর আপনার কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন, এডিএ অ্যাপ্রুভ বা নো রেকর্ড ফাউন্ডের মধ্যে যে কোনো একটা আসবে। যদি আপনার স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন থাকে তাহলে বুঝবেন আপনার ফর্ম অনলাইনে এন্ট্রি হয়ে গেছে এবং নেক্সট স্টেপের জন্য এগিয়ে গেছে, এবং 4-5 দিনের মধ্যে কুইক রেজিস্ট্রেশন থেকে ফুল রেজিস্ট্রেশন হয়ে যাবে। অর্থাৎ আপনার ফর্ম অনলাইনে এন্ট্রি হয়ে ডকুমেন্টস আপলোডও সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে, এবং আরও 1-2 দিন পর এডিএ অ্যাপ্রুভ হয়ে যাবে। এডিএ অ্যাপ্রুভাল হয়ে যাওয়া মানে আপনি বুঝবেন আপনার ফর্ম সমস্ত পর্যায়ের অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এই লেভেলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ গভর্নমেন্ট থেকে যখনই টাকা ছাড়বে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তবে আপনার খেয়াল রাখতে হবে আপনার অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিকঠাক ডিবিটি লিঙ্ক আছে কিনা। ডিবিটি লিঙ্ক হলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ এখন সরকারি সমস্ত টাকা আপনার ডিবিটি লিঙ্কের মাধ্যমে ব্যাঙ্কে প্রবেশ করানো হয়, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাঠানো হয় না। আপনার আধারের সাথে যে ব্যাঙ্কে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ব্যবহার করা থাকবে সেই ব্যাঙ্কে একমাত্র টাকা ঢুকবে। আপনার ব্যাঙ্কে ঠিকঠাক ডিবিটি লিঙ্ক আছে কিনা বা কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন তার ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে একবার দেখতে পারেন। এবার স্ট্যাটাস চেকে আপনাদের অধিকাংশ ব্যক্তির যে অপশানটা আসবে সেটা হলো নো রেকর্ড ফাউন্ড। যাদের ফর্ম এখনও অনলাইনে এন্ট্রি হয়নি বা যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই অপশানটি বিশেষত আসবে। এবার প্রশ্ন হলো রিজেক্ট কাদের ফর্ম হবে? যাদের নিজেদের নামে জমি আছে, কৃষক বন্ধু পান এবং লক্ষ্মীর ভাণ্ডার পান, তাদের ক্ষেত্রে এই ফর্ম রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কিন্তু এই মুহূর্তে এখনও সমস্ত ফর্ম এন্ট্রি হয়নি বলে বেশিরভাগ লোকের নো রেকর্ড ফাউন্ডই আসবে। আপনি মাঝে মাঝে নিজের স্ট্যাটাসটি এইভাবে চেক করবেন এবং তাহলে আপনি সঠিক আপডেট পেয়ে যাবেন। এবার যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের টাকা কবে ঢুকবে? দেখুন, বেসিক্যালি কৃষক বন্ধুর টাকা খরিফ মরশুম এবং রবি মরশুমে দেয়, অর্থাৎ খরিফ মরশুম জুন জুলাই এবং রবি মরশুম বলতে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধুর টাকা আসে। অর্থাৎ এটাও যেহেতু সেম টাইপের প্রকল্প বলে ভূমিহীন ক্ষেতমজুরের টাকাও এই সময়ের মধ্যেই আসবে। এবার আপনার দেখুন নেক্সট জুন জুলাইয়ের মধ্যে থেকেই হয়তো টাকা রিলিজ করা শুরু করবে। তার মধ্যে থেকে আপনি মাঝে মাঝে এই যে প্রসেসটা আমি দেখালাম এইভাবে নিজের স্ট্যাটাস চেক করবেন। যদি স্ট্যাটাসে কিছু না দেখাই 2-1 মাস পরেও বা যদি রিজেক্ট দেখায় তাহলে আপনি নিয়ারেস্ট বিডিও অফিস বা এসডিও অফিসে একবার যোগাযোগ করতে পারেন। ভিডিওটি এতদূর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।